অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে আমাদের দুজনকে দেখে অনেকের হিংসা হয়। তো আসলে এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার। একসাথে থাকতে গেলে দুজনেরই কম্প্রোমাইজ করে থাকতে হয়। ভালোবাসা থাকলে আসলে একসাথে সুন্দরভাবে কাটানো যায়। আমরা তো এই যে কত বছর কাটিয়ে দিলাম। তো এটাই হচ্ছে বিষয়, কিভাবে একসাথে সুন্দরভাবে থাকা যায়। আজকে আমরা সেই গল্পটাই করব আপনাদের সাথে। তো আমরা চা খেতে খেতে তো গল্পটা করতে পারি, তাই না? হ্যাঁ, তো অবশ্যই। যাও, 2 কাপ চা নিয়ে এসো। আমরা চা খেতে খেতে আমরা শেয়ার করব আমাদের ফ্রেন্ডদের সাথে আমরা কিভাবে সুন্দর সময় কাটাই। তো আমাদের এই আড্ডাটা চলবে অনেকক্ষণ, আমরা গল্প করব। হ্যাঁ, কিভাবে আমাদের দাম্পত্য জীবন সুখের, সুন্দর, সেই গল্প চলবে আমাদের আপনাদের সাথে। আমরা একসাথেই বিষয়টা ভাগাভাগি করে নিব, কিভাবে আপনারাও সুন্দর থাকবেন। ওগো শুনছো? কি ডাকছো? এক মিনিট, আমরা চাটা নিয়ে আসি। কি? ওই চা তুমি না? কেন আমি বানাবো কেন? আপনি নিজে এসে বানিয়ে নিয়ে যেতে পারেন না? আরে সে তো দেখাইতে হবে না যে তুমি আমাকে ইয়া করো, আপনি এসে বানিয়ে নিয়ে যান। ওইখানে তো আপনারাও কেয়ারিংটা বুঝাতে পারেন। যারা মেয়েরা আছে, ফ্যান ফলোয়ার্স আছে, ওরা দেখতো। আরে এটা কোনো কথা? সে মেয়েরাই নেয়। আমি কোনো চা বানাইতে পারবো না। আপনি চা বানাবেন, 2 কাপ চা বানাবেন, আমি আর আপনি দুইজনে বসে বসে খাবো। এটা বুঝলো, চা লাগবে। চা লাগবে। আরে ভিডিও চলতেছে। স্যার, তো বন্ধুরা, আমার ওয়াইফ চলে এসেছে। আমরা চা খাবো না আজকে। হ্যাঁ, আমরা আপনাদের সাথে আসলে চা খাবো না, চা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা চা খাবো না। চা খাওয়া বাদ। চা খাইলে স্বাস্থ্যের ক্ষতি হয়। আমরা কাল থেকে গ্রিন টি খাবো, হ্যাঁ? চা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। ভাই আবার কথা হবে আপনাদের সাথে। কালকে। চাটা তোমার বানাই নিয়ে আসলে কি হইতো? কেন কেন আমি কেন বানাবো? আমি কি আপনার বাড়ির কাজের মেয়ে যে আমি চা বানাই নিয়ে আসবো? তুমি